আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সাধারণত সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিখি বাংলাদেশে এবং পৃথিবীর নানান জায়গায়। ছেলেমেয়েরা ক্লাসরুমে বসে ইংরেজি শেখে, হুইচ ইজ রিয়েলি বোরিং। এবং ক্লাসরুমে বসে ইংরেজি শেখাচ্ছে, আমরা যদি বাংলাদেশে যারা টিচিং করছি নানান কোচিংয়ে এদেরকে যদি প্র্যাকটিক্যালি বাইরে নিয়ে গিয়ে ক্লাসগুলো করাতে পারে, আমার মনে হয় বাংলাদেশি টিচারদেরকে পৃথিবীর নানান টিচাররা ফলো করবে এবং এই ধরনের ক্লাস বাংলাদেশে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চায় নানান কোচিংয়ে, সেই টিচারগুলো যদি এই কাজগুলো করে আমার মনে হয় স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিটেড হবে। ইয়েস অর নো? তো আজকের ক্লাসটা আমরা যেটা করতে যাচ্ছি, আজকে আমি সত্যি আমার স্টুডেন্টগুলোকে এখন বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে আমি ওদেরকে ইংলিশ স্পোকেনে নানান সিচুয়েশনে কিভাবে কথা বলতে হয় সেটা শেখাবো। আমার মনে হয় ওরা কোনোদিনও ভুলবেন, এটা ক্লাসের চেয়ে অনেক বেশি ভালো হবে। সো ডু ইউ থিঙ্ক যে এটা একটা বোরিং সিস্টেম আমরা বাংলাদেশে যে ইংরেজি শেখাই ক্লাসরুমের মধ্যে? আচ্ছা, যদি তুমি আজকে কম্পেয়ার করতে পারবা যে এইভাবে ইংরেজি শিখলে ভালো ক্লাসরুমে না বাইরে গিয়ে শিখলে ভালো, সো আমরা এটা কম্পেয়ার করবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ফুল ভিডিও। আচ্ছা, আমরা এখন বাইরে যাব, সবাই আসো, ওয়ান বাই ওয়ান কাম। তো আশা করি আজকে ভিডিওটা দারুণ একটা ভিডিও বানাতে যাচ্ছি আমরা। কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তোমরা পৃথিবীতে অনেক টিচারের ভিডিও দেখছো, রুমের মধ্যে বানায় বলে, রেস্টুরেন্টে গেলে এটা বলবেন, গেলে এটা বলবেন। কেউ কিন্তু যায় না, না দুঃখটা এখানে, কেউ গিয়ে একটু প্র্যাকটিক্যালি যদি আমাদের দেখাতো। হ্যাঁ, সো ওই ভিডিওটা আমরা এখন বানাবো যে রেস্টুরেন্টে গেলে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ক্লিয়ার? সো ফার্স্ট আমরা কি বলতে পারি, আসো আমরা প্র্যাকটিক্যালি কনভারসেশনটা করি। কাউকে মডেল হিসেবে তোমরা পাশে দাঁড়ায় প্র্যাকটিস করবা এন্ড দেখবা। ক্লিয়ার নাও? তো ফার্স্ট আমরা যেটা রেস্টুরেন্টে গেলে করতে পারি যে তুমি ওয়েটারকে ডাকতে পারো। তো আমি ওয়েটার, রাইট? তুমি আমাকে ডাকো, হ্যালো ওয়েটার। হ্যালো ওয়েটার, কাম হিয়ার। আমরা বলি না, কি বলি? হ্যালো ওয়েটার, কাম হিয়ার। এটা অনেক ওয়েটারকে তুই করে বলা হয়। কুড ইউ প্লিজ কাম হিয়ার, আপনি কি একটু আসবেন? কাম হিয়ার মানে তুই এখানে আয়। কাম হিয়ার মানে কি? এইভাবে ইংরেজি বলা যাবে না। কি বলবো? কাম হিয়ার কুড ইউ প্লিজ কাম হিয়ার। কুড ইউ প্লিজ কাম হিয়ার। তারপর আমি আসলাম, ইয়েস স্যার, এসে আমি কি বলতে পারি? হাউ মে আই হেল্প ইউ স্যার। স্যার হাউ মে আই হেল্প ইউ। বলো। হাউ মে আই হেল্প ইউ। এবার আমরা ওয়েটারদের অনেক সময় এইভাবে ডাকি, এই এদিকে আসো, এই ছেলে, হ্যালো ম্যান, হ্যালো বয়। এগুলো সব অভদ্র মানুষের লক্ষণ। কি বলবা? হ্যালো জেন্টলম্যান, তুমি বলতে পারো হ্যালো জেন্টলম্যান। হ্যালো জেন্টলম্যান, কুড ইউ প্লিজ কাম হিয়ার। কুড ইউ হেল্প কাম হিয়ার। কুড ইউ প্লিজ। কুড ইউ প্লিজ কাম হিয়ার। হ্যালো জেন্টলম্যান, কুড ইউ প্লিজ কাম হিয়ার। Hello, gentlemen. Could you please come here? হ্যালো জেন্টলম্যান, কুড ইউ প্লিজ কাম হিয়ার। হ্যালো জেন্টলম্যান, ক্লিয়ার? নেক্সট আমরা যেটা বলতে পারি যে তখন আমি বলবো হাউ মে আই হেল্প ইউ স্যার। কিভাবে সাহায্য করতে পারি? কি বলতে পারি? তখন আমি এসে বলতে পারি হাউ মে আই হেল্প ইউ স্যার। ইয়েস স্যার। তখন কি বলতে পারি? হাউ মে আই হেল্প ইউ স্যার। তুমি কি বলবা? আই ওয়ান্ট টু ইট। এটা না বলে বলবা আই উড লাইক টু ইট। ওয়ান্ট করে তুমি করে বলো। আই উড লাইক টু ইট মানে আমি খেতে চাই। বলো I would like to eat. আই উড লাইক টু ইট সামথিং। I would like to I would like to eat something. তখন আমি মেনু দেওয়ার সময় বলতে পারি হেয়ার ইউ আর, হেয়ার ইট ইজ। কি কি বলতে পারি? আবার হেয়ার ইউ আর, একদম প্র্যাকটিক্যালি শেখাচ্ছি। ওকে, তারপরে বলবা তুমি তখন ওকে জিজ্ঞেস করবা, আমরা দুই ফ্রেন্ড জিজ্ঞেস করি না, হ্যাঁ, যে আপনি কি খেতে চান? জিজ্ঞেস করো, দুই ফ্রেন্ড বসছো, তুমি কি খাবা? হোয়াট উইল ইউ ইট। এরকম স্টুপিড ইংরেজি আমরা বলবো না। হোয়াট উইল ইউ ইট। What did you like? হোয়াট উড ইউ লাইক টু ইট। আপনি কি খেতে চান? উড ইউ লাইক টু, উডকে উজ বলো। তাহলে আমরা কি বলতে পারি? হোয়াট উড ইউ লাইক টু ইট। হোয়াট উইল ইউ ইট টা বলো। What would you like? দিকে তাকায় বলো। What would you like it? লাইক টু ইট। Like to লিসেন, eat. ক্লাসরুমে কেমনে সম্ভব? প্র্যাকটিক্যালি কষ্ট হচ্ছে। বলো। What would you like to eat? Yes. I like to eat a I burger. would like to eat I would like to eat a burger. burger. তাহলে আমরা বলতে পারি what would you like to eat? I would like to eat a burger. I would like এবার to তুমি আনসারে বল তুমি কি খাবা? এটা আমরা বলি কি? And you. And you হচ্ছে ভালো ইংলিশ কি? What about you? What about you? What about you? What about you? Right, বলো। What about you? I would like to eat a chicken burger. তখন আমরা বলবো আমি অর্ডার দিচ্ছি আজকে, আমি খাওয়াবো। আমরা অনেকে ইংলিশটা বলতে পারি না, এটা হবে ইটস অন মি। ইটস অল অন মি। আজকে আমি তোকে খাওয়াবো। কি বলবা? ইটস অল অন মি। ব্যাস এতটুকু বললেই হবে। অথবা আমি খাওয়াবো, অনেকে বলে আই উইল ফিড ইউ। ফিড না, এটা হবে আই উইল এন্টারটেইন ইউ। আমি খাওয়াবো ইংরেজি কি? এন্টারটেইন। টুডে আই উইল এন্টারটেইন ইউ। বলো। It's all on me. It's all on me.
It's all on me. No, it's on me. এই এরকম ঝগড়া করতে পারেন বাট ইংরেজিতে ঝগড়া হবে কোন It's all on me. No, no, it's all on me. No, তারপর আপনি বলতে পারেন লেট মি অর্ডার ঠিক আছে আমি অর্ডার দিচ্ছি কি বলবা okay, let me order. Okay, let me order. তারপর আপনি কিছু প্রশ্ন করি আমরা বসে বসে যে এই রেস্টুরেন্টটা কেমন হাউ ইজ দ্য রেস্টুরেন্ট রাইট বলো ইস নাইস বিউটিফুল ইস আউটস্ট্যান্ডিং ইস অ্যামেজিং ইস স্প্লেন্ডিড এই তিনটা ওয়ার্ড ইউজ করতে পারেন সুন্দরকে আপনি কি বলতে পারেন বলো এক্সিলেন্ট আউটস্ট্যান্ডিং স্প্লেন্ডিড অ্যামেজিং ওকে এবারে আমরা আরো প্রশ্ন তুই কি এখানে আগে এসেছিলি ডিড ইউ কাম হিয়ার বিফোর অথবা হ্যাভ ইউ এভার কাম হিয়ার বলো Did you come here? বলো Did you come here? হ্যাভ ইউ এভার কাম Have you? No, it's first time. How about you? How about you? How about you? This is first time as well. This is first time as well. Okay, তাহলে clear? Okay, এবারে কর। How is the restaurant? বলো দেখি। How is the restaurant? It's amazing, incredible, অথবা splendid. splendid, তুমি কি marvelous. কখনো আগে এসেছো? কি বলবা? Have you ever? Have you ever come here? No, It's my first time. no, it's my first time. তুমি and you না বলে what about you? No, it's my first time. How about you? What? Sorry, what about you? It's my first time As well. As well. Also না বলে তুমি কি বলতে পারো? অথবা same here. Right? আবার করো have you ever? Have you ever come here? No, it's my first time. What about you? It's my first time as well. Okay, অথবা same here. Same here. ক্লিয়ার সো আমরা রেস্টুরেন্টে আপনারা পার্ট 2 4 3 ক্লাস আশা করি ভালো লাগলো সবাই সো এবার সবাই একটু প্র্যাকটিস করো প্রথম থেকে জাস্ট 1 মিনিট তারপর আমরা চলে যাব এইভাবে যদি ইংরেজি শেখানো যায় ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের সমস্ত কোচিং এ আপনি যদি গিয়ে স্টুডেন্টের টেস্ট নেন দেখবেন 10 জনের মধ্যে 7 জনই কথা বলতে পারে না স্পোকেন কোর্স করেও অথবা ক্লাসের শেষে গিয়ে দ্য রিজন ইজ এইভাবে টিচাররা যদি একটু প্র্যাকটিক্যাল স্টুডেন্টদের একটু বাইরে নিয়ে 10টা 5টা স্টুডেন্টকে নিয়ে যদি বাইরে নিয়ে সেম কষ্টটাই কিন্তু আমরা ক্লাসে করি আমার মনে হয় পারবে আর সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর স্পোকেন কোর্সে আমাদের 50% ডিসকাউন্ট চলছে আইএলটিএসও চলছে চিলড্রেন কোর্সও চলছে সো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো এন্ড ভালো লাগলে অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার ইট অন ইওর ফেসবুক এন্ড এই ধরনের ক্লাস সবার করা উচিত নানান কোচিং এ করা উচিত এবং আমরা যে করছি কেমন লাগছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো আজকে আমি আপনাদেরকে স্পোকেন একটা দারুণ ক্লাস করানোর চেষ্টা করলাম আসসালামু আলাইকুম সি ইউ উইথ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম